তৃতীয় দফায় আবারও নিয়োগ পেল আরও ৩ জন উপদেষ্টা। কারা এই নতুন ৩ উপদেষ্টা? কেনই বা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নিয়োগ পেলেন নতুন আরও ৩ জন উপদেষ্টা? আসুন জেনে নিই। নিয়োগপ্রাপ্ত নতুন উপদেষ্টারা হলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার ১০ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩৭ বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। আসুন জেনে নিই নতুন ৩ উপদেষ্টা কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ বশির উদ্দিন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। আলাদা কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হয়নি উপদেষ্টা মাহফুজ আলমকে। এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত থেকে সৃষ্টি হচ্ছে নানা ধরনের গুঞ্জন এবং বিতর্কের, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গভবনের সামনে সংঘটিত হওয়া মশাল মিছিল। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী শেখ বশির উদ্দিনকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা করায় বিক্ষুব্ধ গণ অধিকার পরিষদ মশাল মিছিল ও বিক্ষোভ করে এর প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য, নতুন উপদেষ্টা বশির উদ্দিন শেখ হাসিনার উপদেষ্টা। বাংলার মাটিতে হাসিনার কোনো উপদেষ্টাকে মেনে নেওয়া হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী দেশের চলমান অস্থিতিশীলতা মোকাবেলা করতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে এই সিদ্ধান্ত কতখানি কার্যকর হবে তা হয়তো সময় বলে দেবে।